আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আছি। তো আজকে আমি রান্না করবো কিন্তু যে দুন্দুল দিয়া আর শুটকি দিয়া, কাজকির শুটকি। তো আগে দুন্দুল রান্না করতো, কিন্তু ওই যে দুন্দুল খাসি বলতো, তো আমি কেঁচাদা ওরকম করে কুইটে নিছি। আর এই তো গাছে ছোট একটা কাঁঠাল পাকছে, তো কাঁঠাল দিয়ে কিন্তু অনেকদিন পর পানি ভাত খেলাম। কাঁঠাল দিয়ে কিন্তু পানি ভাত ভালোই লাগে। তো ক্ষুধাও লাগছে এখন দুপুরবেলা, তো পানি ভাত খাইয়ে তারপরে যে রান্না করতে বসলাম। তো দুন্দুলগুলাই যে কাইটা নিতেছি। তো আগে কিন্তু এই দুন্দুলে এরকম খাসি বলে, এটা আসলে কিন্তু খাসি না, করলে অনেক বেশি মজা লাগতো। এখন বেশি মানে আগের মতো ওরকম লাগে না। তো আমি ভাবলাম সাথে কয়টা কাজকি শুটকি দিয়ে দেই। তো বেশি ঝাল দিতে, আর আমি কিন্তু বেশি ঝাল খাইতে পারি না, তুমি ঝাল কম দিছি। তো রান্না করবো আজকে আমি এইটাই, সকাল থেকে কাজ করছি, এখন কিন্তু আমার সময় বেশি হয়ে গেছে। তো তাড়াতাড়ি রান্না বান্না করে আবার গোসল করতে হবে, আর অনেক বেশি খারাপ লাগতেছে। তো এক পদে আজকে রান্না করে রাখুন, প্রতিদিন মানে দুই পদ ভালো লাগে না। তো এখন কিন্তু 2টা বাজে আছে, ভাত বসাইছি 1:30টার সময়। তো অনেক কাজ কাম করছি, করার পর দেরি হয়ে গেছে। রান্না করতে আসলে ওই কাজ হয় না, ওই কাজ করতে গেলে রান্না করা তাড়াতাড়ি হয় না, এটাই সমস্যা। আর এই তো পাকঘর দেখা যায় এক সাইড কিন্তু আস্তে আস্তে ভিজাইতেছে, এই যে দেখা যায় নাকি ক্যামেরায় বুঝতে পারতেছি না, যে কালো আর হেন্দে দেখা যেতেছে সাদা। তো ওই সাইড কিন্তু ভিজাইতেছে আমার, প্রতি বছর এরকম ভিজায় তারপরে আসে। তো আর কিছুদিন পর বৃষ্টির দিনে এখন পুষ্কুমি, যে এই পাকঘরের পিছনে পুষ্কুমির মধ্যে অনেক বেশি পানি। তো পানি যখন জমা থাকে, প্রথম বৃষ্টি এসে পানি শুকিয়ে গেছে, আর এখন এতদিন ধরে বৃষ্টি, তো পানিটা শুকাই আর মাটিতে কত খাইব। তো ওই পানিটা বেশি থাকলে অনেক দিন হয়ে গেলে পরে আস্তে আস্তে মানে সব কিছু ভিজা ওঠে। তো এই জন্য কিন্তু আমি চুলা উঁচা করে বানাইছি, আর নিচের থেকে যদি পানি ভিজে ওঠে, উঁচা করে বানাইলেও কিন্তু কোনো কাজ হইব না। যাই হোক, তো আর কিছুদিন দেখি রাঁধতে পারিনি, যতদিন রাঁধতে পারি রান্না। তারপর কিন্তু এই মাটি অনেক ভিজা গেলে মানে বসাও যায় না, তো যা দিয়া বসি তা মাটিতে গাইরা যায়, এত পরিমাণ ভেজে। তো আমি এই কারণে কিন্তু পাইকার চুলা আছে, ওই চুলায় আবার রান্না করবো আমি, ওটা আমি উপরে উঠে রাখছি। তো যেই কদিন রান্না করা যায় রান্না, আর তো দাঁড়িয়ে রান্না করতে। এই তো কাটাকাটি আমার হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে নিতেছি। তো হলুদ, মরিচ আর আদা, পেঁয়াজ এগুলোই দিছি, আর কি বেশি কিছু দিন না। তো শুটকি ধুয়ে ভালো করে রাখছি, পানি একটু দিয়ে দিলাম, যেহেতু পেঁয়াজটা পুড়ে যেতেছে। আর এখন কিন্তু বৃষ্টি একটা ভাব, বৃষ্টি একটু আসে আবার থাইমা, রোদ ওঠে আবার একটু আসে, মানে ঘুরি কেমন টাইপের বৃষ্টি যেন হইতেছে। তো আজকে সারাদিন এরকম বৃষ্টি ভাব হয়েছে, মানে বা বেশি নামে নেই। তো এই শুটকিগুলো আনছিলাম, অনেকদিন হয়েছে। তো আজকে আমি রান্না করতেছি, এর আগে একদিন রান্না করছিলাম, চচ্চড়ি করছিলাম কাঁঠালের বিচি, আলু, ধুন্দুল দেওয়া শুটকি। তো আজকে ভাবছিলাম ওরকমই রান্না করি, তো আমার সময় নেই, অত কিছু কাটতে কিন্তু বেশি সময় লাগবে, কাঁঠালের বিচি কাটতে অনেক বেশি সময় লাগে। তো এই তো মশলা কষানো হয়ে গেছে, এবার আমি ধুন্দুলগুলো দিয়ে দিই। আর ভিডিওগুলো যদি আমার ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর প্রতিদিন ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন। ভিডিও দেখলে কি একটা মনে উৎসাহ লাগে প্রতিদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিদিন আমার ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।
তরকারি কিন্তু রান্না করা হয়ে গেছে, এখন আমি বেড়ে নিব। তো ক্যামেরায় কিন্তু একটু সাদা সাদা দেখাতেছে, এটা কিন্তু ক্যামেরার কারণে হয়েছে।